ছাত্রদের লাঠি গুলি জলকামান কিছু দিয়ে রোখা যাবে না। এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তখন হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাও भी अच्छा ভারতবর্ষ স্বাধীন করে ছেড়েছে। मेलोडी करके पूरे देश को गुमराह कर दिया है। हम स्टूडेंट्स की मांग वो नहीं सुनेंगे तो कौन सुनेंगे? सिस्टम अगर जवाब नहीं देगी तो हमें जवाब मांगनी पड़ेगी। चोर ताके কেন সামনে রাখা হলো? पीएम का भी इस्तीफा चाहिए, देश के एजेंसियों को उनका हक चाहिए। दिल्ली पुलिस हाय हाय দিল্লির আছে এবার খোদ কলকাতায় আমরা দেখতে পেলাম যন্তর মন্তরে আমরা দেখেছি যে বিগত এক মাস ধরে সিজিপির যে প্রোটেস্ট চলছে তাদের দাবি স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। এই দাবি নিয়ে আমরা দেখেছি যে এক মাস ধরে তারা আন্দোলন করেছেন এবং ২৬ দিনের মাথায় আমরা দেখলাম যে অনশন খুললেন সোনামু অংচুক। ঠিক তারপরে আজকে কলকাতার রাজপথে নেমেছেন যুব সমাজ, একেবারে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল। তাদের দাবি স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। আমরা বারংবার দেখে এসেছি যেভাবে নিট পেপার লিক হচ্ছে এবং একাধিকবার যেভাবে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে, আজ তারই প্রতিবাদে তারা কলকাতার রাজপথে নেমেছেন। ঠিক তারা কি শোনাচ্ছেন এবং যুব সমাজের কি দাবি, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। একটাই আমাদের দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। যেভাবে ছাত্রছাত্রীর উপরে এই সরকার নিজের মন্ত্রী যে চুরি করেছে, এই চোর মন্ত্রীকে বাঁচানোর জন্য দিল্লি পুলিশকে, র্যাবকে নামিয়ে দিয়ে ছাত্রদেরকে যেভাবে হেনস্থা করছে, এই হেনস্থার বিরুদ্ধে আমরা নেমেছি। এটা দিল্লির যন্তর মন্তর নয়, এটা হচ্ছে কলকাতা। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, কলকাতার পুলিশ যেভাবে, র্যাবরা যেভাবে মনে করেছে আমাদেরকে লাঠি নিয়ে এসেছে, যদি একটা ছাত্রের গায়ে হাত পড়ে, একটা দিল্লিতে একবার মেরেছে সরকারের অন্যায়গুলো ঢাকার জন্য, আর আজকে যদি কলকাতার কোনো ছাত্রের উপরে আঘাত পড়ে তাহলে জানতে পারবে যে বাংলার ছাত্র সমাজ কীভাবে জেগে উঠেছে তথা ভারতবর্ষের ছাত্র সমাজ কীভাবে জেগে উঠেছে। আমাদের একটাই দাবি, এই চোর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আর ইস্তফা দিচ্ছে না কারণ কেন? সরকার জানছে যে ধর্মেন্দ্র প্রধানের যদি ইস্তফা দেওয়া যায়, সেই ঘটনার যদি তদন্ত হয় তাহলে সরকারও জড়িত হয়ে যাবে। তার জন্য একটি অপদার্থ চোরকে কোনোরকমভাবে বরখাস্ত করছে না। আমরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি এইভাবে তানাশাহি করতে চান তাহলে ছাত্রদের রূপ দেখতে পাবেন। ছাত্ররা একটি দেশকে স্বাধীন করতে পারে, একটি দেশকে যেরকম সরকারকে বসাতে পারে তেমন তাদেরকে ফেলতেও সময় লাগবে না। সুতরাং সাবধান হয়ে যান, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা আজকের ভিতরেই কার্যকরী করা হোক। জি জি, ছাত্রদের লাঠি গুলি জলকামান কিছু দিয়ে রোখা যাবে না। এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তখন হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাও भी अच्छा ভারতবর্ষ স্বাধীন করে ছেড়েছে। আর আজকের এই সমস্ত ইংরেজদের তাড়ানোর জন্য যদি ভারতবর্ষের ছাত্র সমাজকে আবার একবার জীবন দিতে হয়, আবার একবার ফাঁসির দড়ি গলায় বাঁধতে হয়, আমরা রাজি আছি। কিন্তু ভারতবর্ষের এই সমস্ত চোর ব্রিটিশদের দালালদের কোনো ঠাঁই নাই। তাদেরকে আমরা গদি থেকে নামিয়ে ছাড়বো যদি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেয়। একদমই নয়, কিন্তু যে চোর তাকে কেন সামনে রাখা হলো? শুধু ইস্তফা দেওয়া মানে এটাই নয় যে সে চলে গেল অন্য একটা চোরকে বসিয়ে দিল। আমাদের স্পষ্ট বার্তা যে অগণতান্ত্রিকভাবে নিট পরীক্ষা বারবার প্রশ্ন লিক হচ্ছে, যেভাবে চুরি করছে, এই চোরেদেরকে এক এক করে ধরে কমিশন বসিয়ে প্রত্যেককে শাস্তি দিতে হবে। इस्तीफा चाहिए धर्मेंद्र प्रधान का, पीएम का भी इस्तीफा चाहिए, देश के एजेंसियों को उनका हक चाहिए। दिल्ली पुलिस हाय हाय दिल्ली पुलिस शर्म करो, शर्म नहीं तो डूब मरो। मेलोडी करके पूरे देश को गुमराह कर दिया है। हम स्टूडेंट्स की मांग वो नहीं सुनेंगे तो कौन सुनेंगे? सिस्टम अगर जवाब नहीं देगी तो हमें जवाब मांगनी पड़ेगी। मोदी जी 2014 से लेकर 2026 तक अपनी मनमानी कर चुके हैं। मोदी जी का पाप का घड़ा भर चुका है। अब हम लोग को मोदी जी का ये पाप का घड़ा तोड़ना ही पड़ेगा। मोदी जी को हटाओ, मोदी जी को हटाओ, मोदी जी को हटाओ, मोदी को हटाओ, देश बचाओ। अगर हमारे नागरिक को बचाना है तो मोदी जी को हटाना ही पड़ेगा, धर्मेंद्र प्रधान को इस्तीफा देना ही पड़ेगा। तभी हमारे बच्चे सुरक्षित रहेंगे, तभी हमारे देश के बच्चे सुरक्षित रहेंगे और हमारे बच्चे नागरिक अच्छे बन पाएंगे। আমরা লক্ষ্য করছি দিল্লির যে আন্দোলন, যন্তর মন্তরের আন্দোলন, যে স্বতঃস্ফূর্ত আন্দোলনে বিজেপি সরকারের যে ফ্যাসিস্টিক কায়দায় তারা যে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। এবং এইভাবে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে রুখে দেওয়া সম্ভব নয়, তা আজকের মিছিল প্রমাণ করলো, আপনারা দেখেছেন। এবং আমরা এও বলতে চাই, এইভাবে কোনো দিনই একজন
ছাত্র বা ছাত্রীর অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। আপনারা আজকে দেখতে পেয়েছেন যেইভাবে সমস্ত সংগঠনগুলি এআইডিএসও থেকে শুরু করে এসএফআই এবং বিভিন্ন আরও বামপন্থী ছাত্র সংগঠনে আমরা একসঙ্গে মিলিত হয়েছি এবং আমরা বলে দিতে চাই এই যে জাতীয় শিক্ষানীতি 2020 যার মাধ্যমে সমস্ত শিক্ষার বেসরকারীকরণ করা হচ্ছে এবং শিক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই যে 8,237 স্কুল, সরকারি স্কুলগুলো একে একে ধ্বংস করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, এর বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকে লড়ছি। ছাত্র শিক্ষার্থী এবং মনুষ্যত্ব রক্ষার্থে ডিএসও প্রথম দিন থেকে লড়ছে এবং শেষ অবধি লড়ে যাবে। দেখুন, রাস্তা বন্ধ হলেই কিন্তু পথ খুলে যায়, তাই আমাদের আপোষ আমরা করব না, আমরা শেষ অবধি রাস্তাতে থাকবো এবং সংগ্রামের পথেই আমরা দাবি আদায় করব। হ্যাঁ, ভয় পাওয়াটাই তো ওনার পক্ষে স্বাভাবিক, কারণ ওনার পক্ষে এখন কোনো রাস্তা খোলা নেই। কারণ 2-4টে ভিডিওর মাধ্যমে উনি যাই বার্তা দিক না কেন, তার মাধ্যমে জেনজি বা এই নতুন সমাজ বা নতুন প্রজন্মে ভয় পাবে না।